হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি আজকে একটা ব্লগ নিয়ে এলাম। আজকের ব্লগটা হলো আমি সারাদিন কি কি করি, সকালবেলা আমার দিনটা কেমন যায় তোমরা সকলের সাথে শেয়ার করতে। আর যদি তোমরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের সকালটা কীরকম যায়। আর আমি বিকেলে ঘুম থেকে উঠে বিছানা গুছাচ্ছি। রাতে ঘুমালে তো বিছানাটা অনেকটাই বইরা জায়গা, কাপড় চোপড় দিয়ে ব্ল্যাঙ্কেট কম্বল দিয়ে বইরা যায়। তো আমারও সেম। তো আমি এগুলো গুছাই, এইদিকে আমি ব্রাশ করতে আয় বসছি। তো আমি এদিকে ব্রাশ করে মুখ ধুতে আইছি। তো তোমরা ঘুম থেকে ওইটা সাথে সাথে ব্রাশ করো নাকি আরও লেট করে ব্রাশ করো আমার কমেন্টে জানাইও। আমি সাথে সাথে আজকে ব্রাশ করে নিয়েছি, অন্য কাজ পরে করুন। অন্যদিন আমি ঘুম থেকে একটা আগে ঘরের থাল বাসন ধুয়ে তারপরে ব্রাশ করি, আজকে তাড়াতাড়ি করে নিয়েছি। আর এদিকে আমার ছেলে আমার থেকে টাকা নিছে, হ্যাঁ দোকান থেকে ম্যাগি আনবো। আর আমার কথা আছে কিনা যে আজকে তোমার যাইতে হইতো না, আমি একলা যাবো। তবুও আমি এর সাথে একটু রাস্তায় গিয়ে দাঁড়াইছি, যেহেতু আমার বাড়ির দোকানটা একটু আমার বাড়ির এখানেই দোকানটা একটু দূরে না, তবু আমি দাঁড়িয়ে রয়েছি। আমাদের দিকে রাস্তার অনেক কুকুর থাকে। তো এইদিকে সে ম্যাগি নিয়ে আইসে, আমারে দিল। তো আমি হেরে ম্যাগিটা আপাতত সিদ্ধ করেই দিই, কারণ এত সকালে খালি পেটে সে ম্যাগিটা যদি খায় হের ক্ষতি হয়, প্রবলেম হয়, পেটের ব্যথা করে, তার লাগে আমি এটা সিদ্ধ করেই হেরে দিয়ে দিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ম্যাগি করাও কমপ্লিট। আর তোমরা সকালবেলা কীভাবে ম্যাগি খাও, সিদ্ধ করে খাও না রান্না করে খাও, অবশ্যই আমার কমেন্টে জানাইও। আর এদিকে আমি আমার ছেলেকে ম্যাগিটা দিয়েছি খাইতো, দিয়ে আমি আবার আমার ঘরের যাবতীয় যা অন্য কাজ আছে সব কিছু করবো। তো আমার সকালের কাজ হচ্ছে রান্না করা, রান্না কমপ্লিট করতে হয়। আমি থাকি না বাড়িতে, আমার 10টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। আমি একটা প্রফেশনে কাজ করি, তো ওই কাজের লাগে আমার সকালে খুব ঝটপট সব কাজ করতে হয়। তো এদিকে আমি এদিকে ম্যাগি দিয়ে পটাপট বসাই দিছি রান্না। তো এদিকে আমি ভাত তরকারি সব কিছু রান্না করতেছি। তো আজকের তরকারির মধ্যে হয়েছে গিয়া ডাটা, আর ডাটা কাটতেছি আমি। ডাটা তরকারি রান্না করুম আর ডিম তরকারি রান্না করুম। তো আমি আলু কাটটা নিতেছি, আর ডিম আর আলু দিয়ে রান্না করুম। তো তোমরা সকালে কীভাবে রান্না করো অবশ্যই আমার জানাই। আর আমি অন্য আরেকটা ভিডিও আমার রান্নার রেসিপি নিয়ে আমো। তো আমি মরিচ পেস্ট করে নিয়েছি রান্না করার লেগে যা যা লাগে সব কিছু আমার রেডি। তো এবার আমি রান্না বসাই দিয়েছি। তো এখানে আমি আমার ডিম তরকারিটা আগে বসাইছি, এখানে আমি ডিম তরকারিটা বসাই দিয়েছি, ডিম ভাজা করছি, আলু ভাজা করছি। তো ডিম আলু দুটোই যখন ভাজা কমপ্লিট, এবার আমি ওটাকে পেঁয়াজ দিয়া ঝুল দিয়া দিব। তো আমি তো ডিম তরকারি এরকম রান্না করি, তোমরা কীরকম রান্না করো জানি। ভিডিওটা বোঝা যাচ্ছে না কীরকমভাবে রান্নাটা হয়েছে, তবু আমি নেক্সট টাইমে ভালো করে একটা রান্নার ভিডিও দিয়ে দেবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা দেখবে। তো নেক্সট আমি ডাটা তরকারিটাও বুক করে নিচ্ছি, তোমরা দেখো। এদিকে আমার ডাটা তরকারিও রান্না করা কমপ্লিট। রান্না করার পর অনেক থাল বাসন অনেক কিছু বলে যায়। তো আমি সবগুলো নিয়ে এখন চলে গেলাম ধুইতে। তো আমি এগুলো ভালো করে মাঝে ধুইতাছি। আর আমার এদিকে হয়ে যেতেছিল অনেকটা লেট, আমি খুব তাড়াতাড়ি করে এগুলো ধুইয়া ঘরে আনছি আর গ্যাসের চুলাও মুছলাম। তারপর আমি ঘর ঝাড়ু দিয়েছি। এবার ঘর ঝাড়ু দিয়ে আমার নেক্সট কাজ হয়েছে গ্যাস স্নানে যাওয়া। তো আমি এদিকে ঝাড়ু দিয়া গেলাম স্নান করতে। তো স্নান করে আয় বসছি, আবার স্নান করে গেলাম গাছের নিচে ফুল পাড়তে। তো ওইদিকে আমার ফুল পাড়া কমপ্লিট। দেখো আমি আমার গাছে কতটি ফুল ধরছে, আর এই ফুল দিয়ে আমি আমার ঠাকুরের সেবা করি, ঠাকুরের চরণে দিই। আর অনেকগুলোই ফুল ফুটে আমাদের গাছে। তো আমি সব ফুল আনি আমার ঘরের আসনে পুজো দিয়ে দিই। তো এইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এইদিকে আমি কয়েকটা পেপারে ফুল নিয়েছি, কারণ আমি যেখানে কাজ করতে যাই সেখানেও একটা ঠাকুর আসন আছে। তো ওইখানে গিয়ে আমি পূজা দিই। তো তার জন্য ওই ঠাকুরগুলোর জন্য আমি কয়েকটা ফুলও নিয়ে নিচ্ছি। আমি রোজ দিনই ফুল নিয়ে যাই। তো এদিকে আমি মেকআপ করে কমপ্লিট। তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ আমি কোনো খাওয়া দাওয়া করিনি, এখন পর্যন্ত কিছু খাইনি। তো সেই জন্য আমি ভাত নিয়ে নিচ্ছি, বা যা যা রান্না করেছিলাম তোমরা দেখিয়েছ। তো আমি ভাত আর ডাটা তরকারি নিয়ে দুই তরকারি আর ভাত নিয়ে চলে যাচ্ছি। এদিকে আমি আমার ভাতের ব্যাগ গুছিয়ে বাইরে রেখে দরজা তালা মেরে আমি এখন বেরিয়ে যাব। আর তোমরা যে ভিডিওর মধ্যে আমার ছেলেকে দেখেছিলে, ওই ছেলে আমার ভোট দিয়ে এসে আমার
আমার ছেলেরে ওর বাড়িতে নিয়ে নিয়েছি, কারণ আমি ওর বর্তির বাড়িতে দিয়েই আমি আমার কাজে যাই, অফিসে যাই। তো এদিকে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা অটো আইছে, অটোত বইয়া বললাম। তো এই হয়েছে দেখো কি আমার বাড়ির এরিয়ার রাস্তা, যেই রাস্তা দিয়ে বের হয়ে আমি মেন আগরতলার রোডে উঠবো। তো আমি আজকে অটোটা ডাইরেক্ট পেয়ে নিছি বাড়ির কাছ থেকে, একদম বটতলার জন্য পেয়ে নিছি। তো এখন আমি গাড়িতে বয়ে দিচ্ছি আর বটতলা যাইতেছি, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তো শেষমেশ জাম টাম ফাড়িয়া, তোমরা দেখতেই পাইতেছো অনেক জাম, তো জাম টাম ফাড়িয়া শেষমেশ আমি বটতলা বাজারে আয়া পড়ছি। তো বটতলা বাজারে আয়া আবার রিক্সা ধরতে হয়েছে, আমার রিক্সা ধরে আমার অফিসের লেগে যাইতেছি। বটতলা নামে আমার আবার গাড়ি ধরতে হয়, আজকে গাড়ি পাইছি না, তার জন্য রিক্সা দিয়েই যাইতেছি, আর অনেকটা লেটও হয়ে গেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, লাইক, কমেন্ট করে দিও। আর আজকের ভিডিওটা এতটুকুই, আর কিছু বলবো না, তোমরা সবাই ভালো থাকবে। আর এই হচ্ছে আমার কাজের জায়গা দেখো, আর সবাইকে বাই, সবাই ভালো থাকবে।